বোন ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে, সবাই যখন গরম করছে, যে চিংড়ি মাছের মালাইকারি রয়েছে, দেখি আর কি কি রয়েছে। চলে যাচ্ছি, টাটা। আমার শ্বশুর মশাই দেখো গাড়ি চালাচ্ছিল, ওরে বাবা কেউ বলবে এই যে ছেলে, এই যে বাবা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোই ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও কিন্তু খুব 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 ভালো আছি। আসলে একটু ভালো নেই আমি। কেন ভালো নেই? কি হচ্ছে? নাটক করছো কেন? সব জেনেও মানে এসছে, পরশু দিন এসছে, কালকে থাকছে কেন ভাই? এত যাওয়ার তার আমি বুঝতে পারছি না। ওখানে কি কোনো গার্লফ্রেন্ড রেখে এসেছো? হ্যাঁ, ওইখানে একটা বিয়ে করেছি তো, আরেকটা বউ, এই মানে আরেকটা বউ রেখে এসেছি ওখানে, এই যে একটা আরেকটা ওখানে রেখে এসেছি। কত বড় শয়তান, তাই না? আমি জানি না, মানে যাওয়ার জন্য তারা। আজকে যদি তুমি না থেকেছো, হ্যাঁ আজকের দিনটা যদি তুমি না থেকেছো রাজ, তোমার সাথে আমার ডিভোর্স। অসভ্য, এত কাজের কিসের চাপ? আর পেছনে আমার ভাই ঘুমোচ্ছে। কিন্তু আজকে আমরা বনগাঁতে যাবো, এই যে সকালবেলা এখন খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব। কালকে তো জামাই ষষ্ঠীর অনেক খাবার মানে বেঁচে গেছে, সেগুলো ফ্রিজে ছিল, এখন গরম করে আমরা খাবো সকালবেলায়। খেয়েই আমরা রেডি হয়ে বনগাঁর জন্য বেরোবো, ঠিক আছে? ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে। আর আমার ভাই ওই দেখো ঘুমোচ্ছে। তো চলো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো গাইজ। আজকে যখন বন না থাকে না, আমি সব জায়গা থেকে ব্লগ করে দেবো, আমি আজকে ভেবেই নিয়েছি। ডিস্টার্ব করছো কেন তুমি ওকে? থাক না, থাক। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। যে আমার বোন ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে, সবাই যখন গরম করছে, যে চিংড়ি মাছের মালাইকারি রয়েছে, দেখি আর কি কি রয়েছে। ব্রাশ করবো অবশ্য। এই যে মাটন, এর মধ্যে কি মাছ? ইলিশ মাছ, সবই তো রয়ে গেছে অনেক। আর তার থেকে বড় কথা, কালকে আমি খাইনি, আমি খাইনি, আমার দিদি খাইনি, মানে শুধু মাংসতে খেয়েছি আমরা। তুই খেয়েছিলি মান্তু? আমি শুধু মাছটা দেখেছিলাম, ইলিশ মাছ। এই বাড়ির জামাই, এক জামাই চলে গেছে, আরেক জামাই রয়েছে। সেও আজ যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, খুব ব্যস্ত সে। পেছনে এই বাড়ি কাজ হচ্ছে, আমাদের বাড়ি কাজ হচ্ছে, সব জায়গায় কাজ হচ্ছে। ঠিক আছে, আজকে তুমি যদি না থাকো, আজকে তো আমার সব জায়গা থেকে ব্যস্ত। দেখছি, সেটা আমি দেখছি। কোথায় যাচ্ছ? চলো এখন আমি ব্রাশ করব। আমি এখনো ব্রাশ করিনি, ব্রাশ ট্রাশ করে খেতে বসবো, ঠিক আছে? এগুলো ততক্ষণে বোন গরম করতে থাকুক, আর তুমি হেল্প করো, ব্রাশ করি, ফ্রেশ হই, ঠিক আছে? এদিকে এখন বিছনা উঠে আমরা খেতে বসবো, তারপরে রেডি হবো। কেন? ওই খাট ছাড়া ঝাঁটাটা কোথায়? খাটটা ঝাড়তে হবে তো। কোথায় যাবে? দেখো জামা কাপড়ের কি অবস্থা। চলো এখন আমরা ভাত খেতে বসবো সকালে, তাই তো? খেয়ে দিয়ে তারপরে রেডি হব। কি হয়েছে মানিক? গেম খেলি, কেউ সাবস্ক্রাইব করে না। ও গেম খেলে, কেউ সাবস্ক্রাইব করে না, তাই তো? তাই বললো। কি গেম খেলিস? কি গেম খেলিস বলো সবাইকে, সবাই জানলে তো তারপরে সাবস্ক্রাইব করবে, তাই না? আমি গেম খেলতে সাবস্ক্রাইব করতে না। ও যে কি বলে আমরাও বুঝি না, ঠিক আছে? চলো, মা ওদিকে ভাত বাড়ছে। মোবাইল নিয়ে আসছি, তারপর দেখাচ্ছি। না না, তোমার দেখাতে হবে না, এখন আর দেখাতে হবে না। এখন আমরা ভাত খাবো সবাই। খেতে বসে পড়েছে রাজ সকাল সকাল। এই যে, কই তোর একটু ডাল দেবো? দাও। এই যে, বেশি দিও না, অল্প দাও। বাবা সবাই খেতে বসবে। বসছি, তুমি খাও। এ মানিক, খেতে বস। কি খাবি? খাও খাও। ডাল দিয়ে। তুমি কি খাচ্ছ? ডাল দিয়ে। মাই যখন ইলিশ মাছ দেবে, আমাকে দিও না, এখন রাখতে দাও। ইলিশ মাছের দেখো সাইজ পেটের,
এবার আমি ডাল দিয়ে খাচ্ছি। খাওয়া শেষ, এখন আমি আমার বরকে দিয়ে দিয়েছি মিষ্টি আর দই, তাই তো? খাও। কিন্তু এত তো খেতে পারবো না, খেতে হবে তোমার। তোমাকেও আসতে হবে। নো 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 বেবি, তাড়াতাড়ি। না তুই খা। কোনটা আগে যেন খেতে হয়, মিষ্টি না দই, কোনটা যেন আগে খেতে হয়? আমার মনে হয় আগে দই খাওয়াটাই বেটার, যাই না আমি, আমার মনে হয় দই খাওয়াটাই বেটার, বলো তো কেন? হ্যাঁ, আগে দই খেতে মিষ্টি খেলে তো অত্যাধিক মিষ্টি হয়ে যায়, তারপরে দইয়ের স্বাদটা পাবা না। এত খেতে পারবো না, আসো এত খেতে পারবোই না। আসো। না, না। বাবা। কি বললে? আমি দিতে গেলাম, বললো এত খেতে পারবো না, আবার সারাদিন খায়। এদিকে এখন আমি রেডি হচ্ছি বাড়িতে যাওয়ার জন্য, আর চুলটা বেরোনি করে দিচ্ছে বোন। এত বড় চুল। খাওয়া দাওয়ার পরে রেডি হতে বসে গেছিলাম। নিয়ে যা নাম, আরে ধরবে না, স্কুটির সামনে এত কিছু, কতগুলো ব্যাগ হলো। মানিক টাটা, ও মা, ওই যে ওর আরেকটা প্যান, ওই যে উপরে লাল কালারের। চলো, ওই যে উইকেট কিনে দিয়েছি কালকে, এই পাখিতে এসে খাবার খেয়ে নেবে। ওই ঢাকনা খুলে ভাত খেয়ে ফেলবে। চলো, এটা আমার ক্রক্স তো, কাদা টাদার মধ্যে ক্রক্স গেছে, নোংরা হয়। ফেলে দে। ও মা, মা যাওয়ার সময় 200 টাকা দিয়েছে আমাকে খাবার খাওয়ার জন্য। চলো আমি তো টাটা, যাস আমাদের বাড়ি। হ্যাঁ, যদি যাস তাহলে কাউকে পাঠিয়ে দেবো, তার সাথে চলে যাস, ঠিক আছে? এই সাবধানে থাকিস। হ্যাঁ, বেরোচ্ছি। উফ, আবার কয়েকদিন পর আসবো। সাতটার দিন আসিস। ঠিক আছে, চেষ্টা করব, আমি আর আমার ননদ আসার চেষ্টা করব। চলো। কি হাস্যকর লাগছে গো। শান্তি লাগবে না? না, এই ব্যাটারি নিয়েছো? চার্জ দেওয়া লাগবে না, আবার চলে যেতে পারে। তাহলে আবার কি, মানিক টাটা। সব গাড়িতে ইচ্ছি হয়, এই গাড়িটা আমি গেলে ম্যাগি নিয়ে আসতে হবে। চলে যাচ্ছি, টাটা। না দা ম্যাগি নিয়ে আসো। ম্যাগি নিয়ে আসো। ম্যাগি নিয়ে এসে আমাকে দাও। এই যে পা রাখার আবার যাক, যেতে যেতে আবার দাঁড়ালো কিছুক্ষণ এসেই। মানে বেশি দূর আসিনি, ট্যাংরাখাল বাজারে আছি, বাজার থেকে একটু সামনে। আর ট্যাংরাখাল কিন্তু আমার দিদির শ্বশুর বাড়ি, ঠিক আছে? বেশি দূর আসিনি, দত্তফুলে আর একটু আগে। বর দাঁড়ালো, বলছে কোল্ড ড্রিঙ্কস খাবে, খাওয়া বেশি হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কস কিনছে। উফ, কি গরম গাইস। বললাম একটা সানগ্লাস কিনবো, সানগ্লাসটা আনিনি আমি। তো এখন আছি আমরা দত্তফুলিয়া, মানে দত্তফুলিয়া একটু সামনে। তো যাদের বাড়ি দত্তফুলিয়ার আশেপাশে, ঠিক আছে, যারা যাতায়াত করো দত্তফুলিয়া দিয়ে, ব্রিজের ওদিক দিয়ে, তারাও জানবে যে দত্তফুলিয়ায়, ঠিক আছে, মাঝে মাঝে যে জ্যামটা হয় কতটা বিরক্তিকর। আমরা একদিন 1 ঘন্টা জ্যামে আটকে গেছিলাম, মানে ওই আজকেও সেম রোদ্রের মধ্যে আটকে গেছি পুরো, তাও প্রায় 20 মিনিট আমরা আটকে ছিলাম। এত বিচ্ছিরি, না কেউ এগোতে পারছে, না কেউ সামনে আসতে পারছে, একদম বাজে। আর একদিন আমরা পুরো 1 ঘন্টার বেশি আমরা আটকে ছিলাম, মানে কি বলবো, একদম বাজে। এই রোদ্রের মধ্যে আমাদের সবার অবস্থা খুব খারাপ। চলো একবারে শ্বশুরবাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বৃষ্টি হয়নি, এখন বৃষ্টি হচ্ছে। কি বৃষ্টি, মানে এত পুরো রাস্তা বৃষ্টি হয়। এবারে তো ছাদ ঢালাই হচ্ছে বৃষ্টির মধ্যে। আমরা চলে এসেছি, পুরো টিমের বৃষ্টি ভিজে গেছি পুরো।
মুখ টুক মোছো। মা গাইস, এই তাড়াতাড়ি মাথা মুখে জ্বর চলে আসবে। উফ, চলে এসেছি। তো দেখতেই পেলে আমরা বাড়িতে চলে এসেছি ভিজে ভিজে, আর আমার বর ভিজে জামাই পরে রয়েছে। এতবার করে সবাই বলছে ড্রেস চেঞ্জ করতে, মনে হচ্ছে জামা কাপড় নেই তোমার। আরে এই যে এই ইসে বেশি বেঁচে নি তো, অল্প একটু ভিজে আছে। গাইজ, আমার একে কিছু বলার নেই, ঠিক আছে? আমি একে কিছু বলবো না। এ যা খুশি, যা মন চাই করুক, আমি কিছু বলবো না। এতবার করে বলছি জামা চেঞ্জ করো, আমি বের করে দিচ্ছি, জামা কাপড় হবে না, এটাই পরে থাকবে। আর আমরা দেখতে এসেছি আমাদের ঘর মানে কতটুকু কাজ হয়েছে, চলো দেখাচ্ছি। রোজ 2-3টে করে মিস্ত্রি আসলে কতই বা এগোবে, তা ভালোই এগিয়েছে, দেখাচ্ছি চলো। যে দেখো, আজকে এগুলো ঢালাই দিয়েছে হয়তো। এই যে। মাটি দিতে হবে, তারপর এই অবধি মাটিই থাকবে, বুঝতে পারো? এরপরে টিট ব্যথা হবে। বুঝলাম। এরকম বৃষ্টি হলে কাজ কি করে হবে বলো তো? ফুল নিয়ে কোথায় যাচ্ছ হাতে? এই ফুল নিয়ে কোথায় যাচ্ছ? ঘর এই যে মামি, এই যে এদিকে মামি, এই যে মামির কাছে যাও। এই যে কি কি দেখো ওইদিকে, কি দেখো? বলো মামি। কি দেখবে ওইদিকে? আরে ও ভালো লাগছে, দিন যাচ্ছে শুধু মার কাছে ধার কারো কাছে। তো মার কাছে থাকবে না, বাচ্চা মা ছেড়ে বেশি। মশাই কামড়েছে হাতে, এই দেখো। কি দেখে রে? কোথায় জামাই ষষ্ঠী খেতে এসেছে। পাখিটা কোথায় মাসি বলে? ওই যে মিনি, দেখো মিনি একটা। তাই তো। বলে আয় ম্যাও ম্যাও আয়। মামির কাছে যাও। এই এ তো চুল তোমার মতোই হবে গো। মামির ওই কাছে যে এবার বাবা আসছে, এবার আরো কান্না করবে। বাবাটা দেখলি হবে। এবার বাবা আসছে, বেশি কান্না করবে। ও দেখ মিনি। আমার শাশুড়ি মা যাচ্ছে গল্প করতে, ঠিক আছে? আর রাত যাচ্ছে নামিয়ে দিতে। ভালো লাগছে না বাড়ি? না না, একটাই পা দাও। গল্প করতে যাচ্ছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ওঠো। এই তো যাও। হ্যাঁ, এতে বসতে পারো না, আমার গাড়িতে বসতে পারো না। আস্তে সাবধানে যেও। ওই দেখো, পূর্ণিমা কিন্তু পাস করেছে গাইস, বাচ্চা রাখায়। তখন থেকে রিধান্না কান্নাকাটি করছে, আর ও কত সুন্দর ওকে মানে শান্ত করানোর চেষ্টা করছে কত রকম ভাবে। রিপাদি খাচ্ছে, তাই কি হয়েছে, তুমি কান্না করছো কেন? ওরও খিদে পাইছে কিন্তু দিদি খাচ্ছে বলে। ওরও খিদে পেয়েছে। ওই দেখো কত ছাগল, ওই দেখো। দেখ তো কটা গোট। দেখো দেখো কত কষ্ট করে ওকে খাওয়ানোর চেষ্টা করছে। খাচ্ছে তুই কি? এখন আমি রেডি হয়েছি, এখন বড় বললে একটু কোথায় নিয়ে যাবে, তাই বলে চলো তোমাকে নিয়ে একটু ঘুরে আসি, তাই রেডি হয়েছি। আর ওদিকে তো কান্না করেই যাচ্ছে, দেখো রিধান্না। রাজ গেল তো শাশুড়িমাকে রাখতে। চলো হাসুক, তারপরে বেরোবো। কি হচ্ছে, তুমি কান্না করছো কেন বারবার? এত মানুষ এসছে। এই যেমন শ্বশুর মশাই দেখো গাড়ি চালাচ্ছিল। ওরে বাবা, কেউ বলবে এই যে ছেলে, এই যে বাবা। চলো চলো চলো, ঘুরতে নিয়ে যাই। কান্না করেই যাচ্ছে। পা রাখারই তো জায়গা নেই। হ্যাঁ, এটা ফোনটা আছে। তাহলে এখান টাটা এই চলছে। টাটা টাটা, গুরু গুরু যাই। তুমি থাকো এখানে, তুমি থাকো, আমরা আসছি। কোথায় যাচ্ছি আমি? গাড়ি চালাও রাস ঠিক করে। আমি তো ভাবছি এই যে কান্না করলো, এই এই যে? যে কান্না করলো, এই যে কান্না। কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? গুরু গুরু যাই। একটু চালাও গাড়ি, নাহলে ও কান্না করে দেবে আমার। আরে গাড়ি চালালে সামনে তো কান্না হবে।
বুঝতে পারলাম যখনই রিধান্নাকে গাড়িতে উঠিয়েছি ও একটু কান্না করে ঘুমিয়ে পড়েছে। আসলে ওর ঘুম পেয়েছিল, তার কারণে ও কান্না করছিল বলো। তো তারপরে আমি আমার ননদের কাছে দিয়ে এলাম, এখন আমরা দুজনে মিলে রেখেছি। ও ঘুমিয়ে পড়েছিল, একটু ঘুরালাম যাতে ঘুম না ভেঙে যায়। যখন একটু গভীর ঘুমে চলে গেছে তখনই ওকে দিয়ে আসলাম আমার ননদের কাছে। ও ঘুমানোর জন্য এতক্ষণ কান্নাকাটি করছিল, আর আমরা ওকে থামাতেই পারছি না। যখনই গাড়িতে উঠেছে, হাওয়া পেয়েছে, ঘুমিয়ে পড়েছে। 35 টাকারটা আছে না, বড়টা? চকলেটেরটা দাও। হ্যাঁ, চকলেট সে আবার চকলেট ছাড়া খেতে পারে না। চকলেট এটা কেরি দিয়ে দাও। আমার বর বাজারে গেছিল, যেহেতু আমরা জামাই ষষ্ঠী খেয়ে আজকে এসেছি বাড়িতে, আর ও কালকে সকালে চলে যাবে, যার কারণে ভাবলো যে এই বাড়িতে রান্না টান্না হোক। আজকে আমাদের বাড়িতে হবে বৌমা ষষ্ঠী। হ্যাঁ, আমার দাদা জামাই ষষ্ঠী খেয়ে এসেছে, আজকে আমাদের তরফ থেকে বৌমা ষষ্ঠী। চলে এসেছে গাইস বাজারে টুকটাক জিনিসপত্র নিতে। এই টমেটো কত? টমেটো 220 220 দুটো হয়ে যাবে? হ্যাঁ, দুটো দাও। আজকে আমাদের বাড়িতে আনা হয়েছে 2 পদের মাংস। এবার 1 পদের মাংস আমার বৌদি খায় না, সেটা আমরা রান্না করব। আর 1 পদের মাংস যেটা আমার বৌদি খায় সেটা বৌদি রান্না করবে। এই যে মহারানী সন্ধ্যায় সন্ধ্যা আমি নাকি গেছিলাম বাজারে, তোমরা তো রাত। দেখতেই পেলে। ওগুলো হচ্ছে যা যা টুকটাক জিনিসপত্র লাগবে সেগুলো কিনতে গেছিলাম। কিছু জিনিস শর্ট ছিল বাড়িতে, সেগুলো আনতে গেছিলাম। আর এখন তিনি আলু ছুলছেন মাংস রান্না করার জন্য। যে জিনিসগুলো লাগবে সেগুলো গোছাচ্ছেন। ইয়েস, আমি কিন্তু টেস্ট করব ওকে। তোমার মাংস থেকে। ওই কি কাউকে বারণ করেছি? তুমি আমাদের মাংস থেকে টেস্ট করো একটু। কি সভ্য মহিলা, কি বলতে কি বলে? তাহলে কি বরের টাকা খরচ করে মুরগির মাংস আনাই? আমি ভাই ডিফারেন্ট তোমাদের থেকে। বাড়িতে হচ্ছে 2 পদের মাংস, আমি তো একটা খাই না, তোমরা জানো। যার জন্য আমার জন্য চিকেন আনা হয়েছে। এখন আমি নিজের রান্নাটা নিজেই করছি, আর শাশুড়ি মা বাইরে রান্না করছে উনুনে। আমি যেহেতু উনুনে অতটা ভালো মানে উনুনে রান্না করতে পারি, অসুবিধা হয় না, কিন্তু খুব গরম। শাশুড়ি মা তার জন্য বলে তুই গ্যাসে কর। আর গ্যাসটা বিশেষ করে আমার জন্যই নেওয়া, মানে দোকানে আছে গ্যাস, তো বাড়িতে হচ্ছে এটা ওভেনটা আমাদের না, ওভেনটা হচ্ছে পিসিদের। ওভেন টোভেন সব আমাদের হচ্ছে পাশের ঘরে রাখা রয়েছে, যে ঘরে আমাদের পুরো জিনিসপত্র রয়েছে। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি রাত্রেবেলা রান্না করছি চিকেন। তো চলো কতদূর কি হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রায় হয়েই গেছে ধরতে গেলে, ঠিক আছে? তো দেখাচ্ছি চলো। আচ্ছা, এই যে একটু পরেই নামিয়ে ফেলবো। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। যে আমি রান্না করেছি মুরগির মাংস, চলো ভাত বেড়েও নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। আর ওইখানে চলে আয় না। শেষ করে এই যে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, তাই তো? শেষ করে খুব ক্লান্ত লাগছিল, তাই রাজকে বলেছিলাম যে কোল্ড ড্রিঙ্কস আনতে। 11টার সময় কোল্ড ড্রিঙ্কস পেয়েছে, এটাই বড় ব্যাপার। বাট আমি বেশি খেতে পারবো না, আমার বেশি খাওয়া বারণ। ওই যে এত বড় বোতল এনেছে, একবার সবাই শেষ করে ফেলো। বলো তো কেন? পরে গরম হয়ে যাবে, কেউ খেতে পারবে না। ফ্রিজ তো সেট করা নেই। চলো গাইস, খুব ক্লান্ত। আর আজ মনে হয় কালকে সকাল সকাল বেরিয়ে যাবে 7 থেকে 8টার দিকে। এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, এরকম ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটাও কমেন্টে জানিও। আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।